গাজার খান ইউনিসে অস্থায়ী তাঁবুতে বসবাস করা ৪৮ বছর বয়সী রেনিয়া আবু রিদা গত কয়েক সপ্তাহে উপত্যকায় খাদ্যের দাম এতটাই বেড়েছে যে পরিবারের জন্য সাধারণ খাবার জোগাড় করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। মেয়েরা মুরগির মাংস চাইলে ৪৮ শেকেল দিয়ে কেনা সম্ভব নয় বলে নিজের অপারগতা প্রকাশ করেন। ফলে অনেক সময় আগের দিনের বেঁচে থাকা খাবারেই চলছে তাদের দিন। সবজি বিক্রেতারা জানান, দোকানে অনেক পণ্যই এখন পাওয়া যাচ্ছে না। যেগুলো আছে সেগুলোর দাম এত বেশি যে ক্রেতাদের কাছে বলতেও অস্বস্তি হয়। বাজারে সরবরাহ কমে যাওয়া এবং অতিরিক্ত দামের কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা প্রায় ভেঙে পড়েছে। আমি নিজেই লজ্জা পাই নাগরিকদের বলতে। ১ কেজি টমেটোর দাম ২০ শেকেল, কখনো ২৫ শেকেল, আর ১ কেজি শসা ১০ শেকেল। এসব বলতে আমার সত্যিই লজ্জা লাগে। বাজার যখন নাগালের বাইরে, তখন অনেকের জন্য একমাত্র ভরসা হয়ে উঠেছে স্যুপ কিচেন। প্রতিদিন লাইনে দাঁড়িয়ে অনেকে অপেক্ষা করেন যেন অন্তত কিছু খেয়ে বেঁচে থাকা যায়। এই স্যুপ কিচেনগুলো এখন হাজারো মানুষের জন্য জীবন রক্ষাকারী। এখানে সেখানে কিছু স্যুপ চিকেন আছে, মেয়েরা সেখান থেকে খাবার নিয়ে আসে। এটা গত রাতের অংশ, আমরা নিয়ে এসে রেখে দিয়েছিলাম আজ দুপুরে খাওয়ার জন্য। গাজার বাসিন্দারা বলছেন, ইসরায়েলি বিধিনিষেধ, জ্বালানি সহ বিভিন্ন পণ্যের ঘাটতি এবং আঞ্চলিক সংঘাতের প্রভাবে দাম বেড়েছে। অন্যদিকে ইসরায়েল দাবি করছে তারা পণ্য প্রবাহ চালু রেখেছে এবং হামাস পরিস্থিতি থেকে লাভবান হওয়ার চেষ্টা করছে, যদিও এ অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি। এদিকে স্থানীয় প্রশাসন বাজারে মূল্য নিয়ন্ত্রণে হস্তক্ষেপের কথা জানিয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।